প্রিয় দর্শক, আমি মোহাম্মদ ইলিয়াস শাহ বাংলা 52 নিউজ ডট কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানিয়েছি জনাব নূর হোসেনকে। আজকে আমার সামনে যে নাকি দেখতে পাচ্ছেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, জনাব নূর হোসেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মাদক। জনাব নূর হোসেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইলিয়াস শাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে সামাজিক যে অবস্থা, যে মাদকের প্রভাব বিস্তার, এটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ইলিয়াস শাহ। বাংলা 52 টিভি ডট কমের পক্ষ থেকে আপনি আমাকে এই মাদকদ্রব্য সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য আমি আবারও 52 টিভির মাধ্যমে আমি ইলিয়াস শাহকে আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সুধী যারা শুনছেন, আমরা জানি মাদক একটি নেশা জাতীয় দ্রব্য, যার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আফিং, ভাং, চরস, মরফিন, এগুলো সব আসলে মদ, এগুলো সবগুলি কিন্তু নেশা জাতীয় দ্রব্য। এগুলো পান করার ফলে মানুষ ক্ষণিকের তোরে তার যে হতাশা, সেই হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করে। আসলে এগুলো পান করে কেউ হতাশা মুক্ত হতে পারে না। আমরা জানি যে একজন মানুষ যখন হতাশাগ্রস্ত হয় বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, লেখাপড়া শেষ করে, শিক্ষা জীবন শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারতেছে না, এই যে বেকারত্ব জ্বালা, সেই জায়গা থেকে মানুষ নেশাগ্রস্ত হয়। আচ্ছা আবার জনাব, দেখা যায় জনাব নূর হোসেন, আপনি একটি কথা কিন্তু বললেন যে হতাশা বা যে কোনো ভাবে হোক, পারিবারিক প্রভাবে হোক, হতাশাগ্রস্ত হয়ে এই দিকে ধাবিত হয়। কিন্তু এখানে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে প্রশ্ন উত্তর জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে তো সহপাঠীদের একটা প্রভাব, আমার মনে হয় যে প্রভাব বিস্তার করতে পারে, বা সঙ্গ দোষের একটা বিষয় আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইলিয়াসা, একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন মানুষের চলার ক্ষেত্রে একজন বন্ধু নির্বাচন করা অত্যন্ত জরুরি, এবং সেই বন্ধুটা যদি সৎ না হয়, ভালো না হয়, সেই বন্ধু যদি নেশাগ্রস্ত হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু সেও তার বন্ধুর পাল্লায় চলে যায়। আসলে সে যখন পরিবারে থাকে, তখন পরিবারের আওতা যখন থাকে, পিতামাতা সান্নিধ্যে যখন থাকে, তখন কিন্তু একটু পান খেতেও ভয় করে। আবার যখন সে এই পরিবারের গণ্ডি থেকে, পিতামাতার আশ্রয় থেকে সে যখন লেখাপড়া করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, যখন সে বাইরে চলে যায় অথবা খেলাধুলা করার ক্ষেত্রে, যখন বাইরে তো তাকে যেতেই হবে, এই যে যাওয়ার প্রেক্ষিতে বাইরের পরিবারের বন্ধন থেকে একটু দূরে গিয়ে যখন সে আর একটা বন্ধুর সাথে মিশে, সেই বন্ধুটা যখন বিপদগামী হয়, যে বন্ধুটা যদি যদি তার ভালো না হয়, বন্ধু তাকে ভালোভাবে যদি নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে সর্বনাশ হয়ে যাবে। এবং আস্তে আস্তে আমরা প্রথমে দেখি একজন লোক যখন নেশাগ্রস্ত হয়, সব ক্ষেত্রেই নয় অবশ্য, সবাই এরকম হয় না, যখন একটু পান খাওয়া শিখে, তারপরে একটু বন্ধুদের পাল্লায় পড়ে শখের বসে একটু সিগারেট খাওয়া শিখে, এই সিগারেট থেকে তখন আবার আস্তে আস্তে গাঁজা, এরপরে আর একটু বড় দিকে যা মদ, এভাবেই সে একদিন একেবারে পুরো নেশাগ্রস্ত হয়ে যায়, নেশার জগতে সে চলে যায়। জনাব নূর হোসেন, আমি আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একজন সন্তান যখন ছোট থেকে বাবা মার কাছে লালিত পালিত হতে থাকে, আসলে সেই সময়টা পারিবারিক শিক্ষা এবং সামাজিক, পারিবারিক দুটোই কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তো পারিবারিকভাবে একজন বাবা মার করণীয় কি তার সন্তানের প্রতি, যদি এ বিষয়ে? একজন মানে বাবা মা তো সবসময় চায় যে সমাজের সবচেয়ে উঁচু জায়গাতে তার সন্তানকে দাঁড় করাবে, শিক্ষিত করবে, তাকে মেধাবী তৈরি করবে, বা ভালো শিক্ষা দীক্ষার পর তাকে ভালো স্বপ্ন দেখে, তাকে নিয়ে, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে।
তো বাবা মার ভূমিকা তো বাবা মা তো বলা চলে থাকে বট গাছের ছায়ার মতো। এই ছায়া তোলে যতক্ষণ তার সন্তানরা থাকে ততক্ষণ কিন্তু সে নষ্ট হয় না। আবার আমরা দেখি আমাদেরকে প্রতিনিয়ত তো মানুষ তো একা থাকতে পারে না, ঘরে বসেও থাকতে পারে না, তাকে সমাজের মানুষের সাথে মিশতে হয়। এই মিশার ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থা, এক সময় মানুষ ছেলেরা মাঠে ময়দানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, যার জন্য এগুলো খারাপ নেশার জগৎ থেকে প্রবেশের সুযোগ সৃষ্টি হতো না। কিন্তু এখন খেলাধুলা নাই বললে চলে। তারপরে ধর্মীয় অনুশাসন আমাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে, এই সমস্ত কারণে বিশেষ করে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা এগুলো না থাকার কারণে, পারিবারিকভাবেও এগুলো খুব একটা যে আমাদের সবার জানা আছে তাও না, এই পারিবারিক শিক্ষাগুলো না থাকার কারণেই মূলত আমাদের সন্তানগুলো বাইরে যখন আসে তখন বাইরের জগতের খপ্পরে পড়ে আসলে সে নষ্ট হওয়ার পথে ধাবিত হয়। এই জায়গা থেকে ফেরত আসতে হলে আসাটা অত্যন্ত কঠিন। আমরা জানি যখন সে একেবারে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং নেশার মুহূর্তে যখন তার হাতে অর্থ না থাকে তখন দেখা যায় যে বাবা মার কাছ থেকে প্রতিনিয়ত সে টাকা চাচ্ছে, চাহিদা মাফিক যখন দিতে পারছে না তখন ঘরের জিনিসপত্র আসবাবপত্র এগুলো ভাঙচুর থেকে শুরু করে এগুলো পিতা মাতার অগোচরে এই টাকাগুলো সে নিয়ে যাচ্ছে এবং এরকম ইতিহাসও তো আছে যে ড্রাগ ডিটেক্ট মানে আপনার নেশাগ্রস্ত সন্তান কিন্তু বাবা মাকে হত্যা করেছে, এরকম ইতিহাসও রয়েছে। এগুলো অনেক আছে, আমরা জানি বাংলাদেশের ইতিহাস অনেক ঐশী ঘটনা জানি যে তার বাবা পুলিশ ছিল, পুলিশ অফিসার ছিল, তাকেও হত্যা করেছে শুধুমাত্র এই একটি কারণে, ধর্মীয় অনুশাসন না থাকা এবং সন্তানদের হাতে বেশি টাকা পয়সা দেওয়া এবং সন্তানকে যত্র তত্র সবার সাথে মিশতে দেওয়া, এটা খেয়াল রাখতে হবে। এই মিশতে দেওয়ার দরুনে কিন্তু আমরা খেয়াল করবো প্রতিনিয়তই পিতামাতাকে খোঁজখবর রাখতে হবে, সে লেখাপড়া কোথায় করছে এবং চলাফেরার ক্ষেত্রে, যাওয়া আসার ক্ষেত্রে কোন বন্ধুদের সাথে মিশছে, ওই বন্ধুটা কেমন, বন্ধুটা নেশাগ্রস্ত কিনা, এগুলো খোঁজখবর রাখতে হবে। তাহলেই আমার সন্তানকে, আমার সমাজকে আমরা এই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে পারি। ইলিয়াস, আপনাকে মনে রাখতে হবে একজন পরিবার থেকে একটা সন্তান যখন নষ্ট হয়ে যায় সেই পরিবারের যে কত গ্লানি, কত যে দুঃখ, কত যে মানুষের কাছে অপমানিত হতে হয়, কথায় কথায় মানুষকে এগুলো শুনতে হয় তোমার ছেলে নষ্ট হয়ে গেছে। কিন্তু সে তো একা একা হয় নাই, সমাজে আরো 5টা সন্তানের সাথে যখন মিশছে তখন সে নষ্ট হয়ে গেছে। তো এই জায়গার থেকে ফেরত আসতে হলে আমাদের সমাজেরও কিন্তু দায়ী রয়েছে। সমাজে আমরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, যাদের সামনে এই সমস্ত নেশা দ্রব্য খাওয়া দাওয়া হয়, যারা আনা নেওয়া করে, আর যারা সরবরাহ করে, আজকে আমি সরবরাহ করছি, আমার সন্তান দুদিন পরে সেই নেশাটাই খাবে। অতএব নেশার উৎপত্তি যে জায়গা থেকে আমরা যদি অঙ্কুরেই সেটাকে বিনষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের সন্তানরা এই নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে। আমরা এই সমাজ, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে পারব। জনাব নূর হোসেন, আপনি অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর কথা বলেছেন। আমি আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এই সমাজে যারা আমরা সচেতন নাগরিক রয়েছি, কারণ একটা সমাজে একটা ছেলে পথভ্রষ্ট বা নেশাগ্রস্ত হতেই পারে, সেক্ষেত্রে আমাদের সামাজিকভাবে কতটুকু দায়বদ্ধতা রয়েছে? সামাজিকভাবে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কারণ এই সমাজে যারা খায়, যারা সরবরাহ করে, তারা আমাদের ভাই, চাচা, জ্যাঠা, আমাদের আত্মীয়, কেউ না কেউ। অর্থাৎ আমরা যাদের সাথে চলাফেরা করি, মিশি, তাদের মধ্যে থেকে কেউ ব্যবসা করছে, কেউ এটা সরবরাহ করছে, আবার কেউ পান করছে। তো সমাজ যদি সবাই মিলিয়ে যদি এটা প্রতিরোধ গড়ে তোলে, সবাই প্রতিহত করে, তাহলে কিন্তু আমাদের সমাজ একদিন সোনার সমাজে পরিণত হবে। যেমন আগে যেরকম, এখন যেরকম নেশা
একেবারে প্রায় বলা চলে এই 25% মতো লোক আজকে নেশাগ্রস্ত, আমার হিসাব অনুযায়ী অবশ্য এটা। আমরা যা দেখি আর কি, যে যুব সমাজ একেবারে নষ্টের পথে চলে গেছে, তাদের লেখাপড়ার নেই। আমরা আগে দেখতাম যে লেখাপড়া কত গুরুত্ব ছিল, পাড়ায় পাড়ায় সন্ধ্যা হলে লেখাপড়া গুঞ্জন সৃষ্টি হতো, হারিকেন জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে। সেরকম পরিবেশ এখন নেই। আর এখন ইলিয়াস সবচেয়ে বড় কথা হলো, আমি যে কাউকে ধমক দেব এই সাহসটা আমি এখন হারিয়ে ফেলেছি। জনাব নূর হোসেন, আপনি যে কথা বললেন, মানে 90-এর দশকের 80-র দশক বলেন, এই সময়টাতে আমরা লক্ষ্য করেছি মানে ড্রাগ যে মানুষদের নেশা করতো সেটার প্রবণতাটা কিন্তু কম ছিল। কিন্তু এখন আধুনিক যুগে এসে, অত্যাধুনিক যুগে এসে, অর্থাৎ এই প্রযুক্তির যুগে এসে এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি এ বিষয়ে আসলে প্রযুক্তি মানে প্রযুক্তির দিক থেকে বিশ্ব এমনই ভাবে এগিয়ে গেছে যে সারা বিশ্বে কি হচ্ছে আমি এক মুহূর্তে, আমেরিকায় কি হচ্ছে, বিশ্বের আরো উন্নত ধনী রাষ্ট্রগুলোতে কি হচ্ছে, বা বাংলাদেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এক মুহূর্তে এক নিমেষে আমি চোখের পলকে সেই খবরটা জানতে পারি। কিন্তু আমার হাতের কাছে আমার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তিরও কিছু দায় রয়েছে, অবশ্য প্রযুক্তি আমরা ভালো কাজে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার সেটা ভালোভাবে ব্যবহার করি না করে। ইলিয়াসে আপনাকে মনে রাখতে হবে, আমার ঘরে যদি একটা ছুরি থাকে বা চাকু থাকে, সেই চাকু দিয়ে আমি সবজি কাটি, ফল কাটি, আরো অনেক কিছু ভালো কাজ করার জন্য আমি সেটা ব্যবহার করি, এবং ভালো কাজ করার জন্য তৈরি করা। কিন্তু কাউকে গলায় ছুরি বসিয়ে দেওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়নি। অতএব আমরা যদি সমাজের সবাই যদি সচেতন হই, তাহলেই কিন্তু এই সমাজটা থেকে এই মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, এর থেকে আমরা রক্ষা পেতে পারি। জনাব নূর হোসেন, আমি আসলে আরেকটি বিষয় যে আপনি অনেকক্ষণ বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা দেশের যে মাধ্যমগুলো রয়েছে, অর্থাৎ এই যে আধুনিকতা বা আধুনিকতার ছোঁয়া, এখন তো যে ডেঞ্জার সময়টা মানুষের যে বয়স, অর্থাৎ এই ছেলেপেলে যারা বেশিরভাগ উঠতি বয়সে ছেলেমেয়েরা কিন্তু এই বিষয়টা লক্ষণীয় বা লক্ষ্য করা যাচ্ছে। তো এটা থেকে আসলে বের হয়ে আসার মানে উপায় কি, মানে প্রতিকার কি? মানে নষ্ট হওয়ার সময়টা হলো 10 থেকে 15 বছর, 12 বছর, 13 বছর, অর্থাৎ 20-এর নিচে থেকে নষ্ট হওয়ার সময়। এবং এই সময়টা আবেগের সময় থাকে, হতাশার সময় থাকে, চাওয়া পাওয়ার সময় থাকে। আমি এটা কেন পেলাম না, এটা করা উচিত ছিল আমার, কেন পাইনি। দেখা গেল যে ওর পরীক্ষার রেজাল্ট খারাপ করছে, বাড়িতে একটু বকাবকি, মন খারাপ করছে যে তোমার জন্য এত কিছু করতেছে, তো টাকা খরচ করতেছে, তুমি কি রেজাল্ট করলে। অনেক সময় বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলের পিতামাতার দায়িত্ব রয়েছে। কারণ একজন সন্তান যদি খারাপ হয়, তাহলে পরিবারের জন্য কত যে গ্লানি, দুঃখের, এটা বলি শেষ নেই। তো পিতামাতা তো এর জন্য কেয়ার করবেই, দেখভাল করবেই, সবসময় খেয়াল আপনি করবে। একটি কথা বললেন যে পিতামাতার দায়িত্ব রয়েছে, কিন্তু পাশাপাশি আহ, একজন সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, সেক্ষেত্রে একজন শিক্ষকের যে দায়িত্ব রয়েছে সেটা আপনি কিভাবে দেখছেন? ইলিয়াসা, প্রত্যেক মানুষের জীবনে শিক্ষক আলোর পথ দেখায়, শিক্ষক সামনে এগিয়ে নিয়ে যায়, শিক্ষক তাকে স্বপ্ন দেখায়, ভালো ভালো কথা বলে, এবং সেই স্বপ্নের কথাগুলো একসময় তার হৃদয়ে গভীরে ঢুকে পড়ে। সেই শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক সমাজ যদি আন্তরিকতার সাথে ক্লাসের ফাঁকে ফাঁকে, এখন মনে হয় মাদক দ্রব্য সম্পর্কে পাঠ্যপুস্তকে পাঠ্য করা হয়েছে, তো ওই মাদক দ্রব্য সম্পর্কে তাদেরকে যদি প্রতিনিয়তই কিছু বলা হয়, এবং মাদক সেবী যারা, তাদের কি করুন পরিণতি তাদের সামনে যদি উপস্থাপন করা হয়, তাদেরকে তাদের সম্পর্কে
ব্যাখ্যা দেওয়া হয়, দাঁড় করানো হয় যে তাদের মাদক দ্রব্য সেবনের ফলে তাদের কি পরিণতি হয়েছে, সেগুলো একেবারে এক উত্তম একটা প্রস্তাব ইলিয়াসা শিক্ষক সমাজের এই ক্ষেত্রে। কারণ একজন ছাত্র আপনার কথা কম শুনবে, একজন শিক্ষক যা বলবে তা অক্ষরে অক্ষরে সে পালন করে। এই জন্য শিক্ষকের ভূমিকা, আমি একজন ছোট শিক্ষক হিসেবে ছোট প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হওয়ার সুবিধা আমি অনুধাবন করি যে একজন ছাত্র তার পিতামাতার কথা সে শুনবে কম কম শুনে, কিন্তু একজন শিক্ষক যে অর্ডার দিবে সেটা কিন্তু সে ফলো করে। অতএব একজন শিক্ষকের যথেষ্ট ভূমিকা রয়েছে একজন ছাত্রের উপর প্রভাব ফেলানোর জন্য। এই জন্য ক্লাসের ফাঁকে ফাঁকে ছাত্রদের যদি শিক্ষকবৃন্দ এই বিষয়ে উপদেশ দেয়, আমার মনে হয় এই স্কুল কলেজ থেকে বের হওয়ার পরে তারা ভালো জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারবে, এই মাদক দ্রব্য থেকে তারা দূরে থাকতে পারবে। ধন্যবাদ জনাব নূর হোসেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমাদের যেহেতু সময় কম, প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মাদক একটা ভয়াবহ অবস্থা বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন জনাব নূর হোসেন। আর আপনার সন্তানকে অবশ্যই খেয়াল রাখবেন, নজর রাখবেন, তিনি কার সাথে মিশছেন, কোন সহপাঠীর সাথে মিশছেন, এই বিষয়গুলো আপনার অভিভাবক হিসেবে আপনার দায়বদ্ধতা রয়েছে এবং অবজারভেশন করার দায়িত্ব আপনার। অবশ্যই আপনার সন্তান যদি ভালো একজন বন্ধুর সাথে মিশে তাহলে অবশ্যই ভালো কিছু করবে। এবং বন্ধুর যে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলার ক্ষেত্রে, এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় দর্শক, আগামী কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি মোহাম্মদ ইলিয়াস শাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।